কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষীণ, বার্তা হুমায়ুনের। কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষীণ, কারণ এদের রাজ্য নেতৃত্বের ওপর কিছু নির্ভর করে না। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে। তো বাইরে জিনিস তুলে ধরার কি লাভ? যদি মসজিদ বানাতে হয়, মন্দির বানাতে হয়, বানাক না, কিন্তু লোকাল মানুষের কোনো ইস্যু নিয়ে বানাতে হবে। লোকাল বিষয়, লোকাল সমস্যা, লোকাল ইস্যু একটা যদি কোনো ইতিহাস, তাহলে লোকাল একটা মাদ্রাসা বানাক না, লোকাল মানুষের বিষয় নিয়ে। কিন্তু এটা না করে ওরা অন্য রাজ্যর, তো অনেকরা মনে করছি, আমিও মনে করছি যে শুধু ওই রাজনীতির জন্য, ওই ধর্ম রাজনীতির জন্য এটা করছে। সিপিআইএম এবং আইএসএফ এর সাথে কথাবার্তা চলছে। মিম আমাদের জোটে থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। মালদা মাটিতে আমরা 12টি আসনের মধ্যে 6টিতে লড়ব না, হলে অল আউট। সেই সঙ্গে রাজ্যের 294টি আসনেই লড়াই করার জন্য আমরা প্রস্তুত। এই বাংলা দখল করতে চাইছে, ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে। এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। কারণ ইতিমধ্যে নতুন দল ঘোষণার দিনে আমি রাজ্যের 9টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছি। ডিপার্টমেন্টে কর্নেল ত্যাগীর অফিসে উনি 6 তারিখের পর 8 তারিখে প্রসেস করেছিল। 13 তারিখে আমাকে একটা চিঠি দিয়েছিল হুমায়ুন কবির জনতা উন্নয়ন চেয়ারম্যান হিসাবে। আমি 16 তারিখে ডেকেছিল। 16 তারিখে গিয়ে বলছে আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের 20 তারিখ অবধি কোনো মাঠ দিতে পারবো না, মার্চের 20 তারিখের পরে। তো আমার পক্ষে নিশ্চয়ই মার্চের 20 পরে 21 তারিখে আমাদের পবিত্র ঈদ উৎসব হবে, তারপরে নিশ্চয়ই চেষ্টা করব। তখন তার আগেই আমি তো 31 জানুয়ারি অর্থাৎ 31শে জানুয়ারি শনিবার আমরা বেলডাঙ্গার একটা 50 বিঘা জায়গার মধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, ডায়াসের কাজ চলছে। সেখানে আমরা 10 লক্ষ মানুষের জমায়েত করে বাংলার এই দুর্নীতিগ্রস্ত সরকারের শিকড় উপড়ে ফেলার জন্য ডাক দেব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।